আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া লতা। লতা, কেমন আছেন আপনি? ভালো আছেন লতা? হ্যাঁ, ভালো আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন। লতা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো ময়মনসিংহ। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি বর্তমানে লতা? এখন থাকি বর্তমানে হলো ময়মনসিংহ। আচ্ছা, দেশের মেয়ে দেশে আছেন। কে কে আছে আপনার ফ্যামিলিতে বর্তমানে লতা? আমার ফ্যামিলিতে বর্তমানে খালু খালা আছে। আচ্ছা, তো লতা কি করেন আপনি এখন বর্তমানে? বর্তমানে কাম করে মানুষের বাসা বাড়ি। আচ্ছা, লতার বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে হয় নাই। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে লতার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন লতার সাথে। তো লতা, আপনার বাবা মা কই? আমার বাবা মা মারা গেছে, আমরা দুই বোন, ভাই নাই। এক আচ্ছা, বোনের বিয়ে হয়ে গেছে, দুইটা বাচ্চা আছে। ওর স্বামীর ব্যবহার ভালো না বলে ওর কাছে থাকি না, থাকে খালু খালার কাছে, ছোট থেকে বড় হয়েছে খালু খালার কাছে। আচ্ছা, আচ্ছা, তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না খালা খালুদের বাড়ি ঘর? না, খালা খালুর বাড়ি ঘর। তো আপনার বাবা মার কোনো সয় সম্পত্তি রেখে যায় নাই আপনারা? আছে, জায়গা আছে একটু ঘর তোলার মতো। আচ্ছা, আচ্ছা, কিন্তু ঘর নাই। না, ঘর নাই। আচ্ছা, তো লেখাপড়া কতদূর করছেন লতা? লেখাপড়া করছি 5-7 পর্যন্ত। আচ্ছা, বেশি লেখাপড়া করতে পারেন নাই। তো দেখতে না, শুনতে অনেক সুন্দর একটা মেয়ে, আপনি তো এখন বাসা বাড়িতে কাজ বাজ করতেছেন, বিয়ে শাদীও হয় নাই। তো এই যে অনলাইন মিডিয়ার সামনে আসলেন, আপনার খালা খালু জানে? না, খালা খালু জানে না। না জানায় আসছেন? তো কি উদ্দেশ্য করে আসছেন একটা অবিবাহিত মেয়ে এখন অনলাইন মিডিয়ার সামনে? হয়তো মনে করেন কি উদ্দেশ্য করে যে অনেক কষ্ট করে আইছি, খানায় কষ্ট হয়, জামা কাপড়ে কষ্ট হয়, তেল সাবানে কষ্ট হয়। তারপর হলো খালার ব্যবহার ভালো না, খালু কত কথা বলে। মনে করেন যে একটা মানুষ যদি কাম করে ওর টাকা পয়সা দেই, সেই টাকা পয়সা সব নিয়ে যায় খালু খালা, মায়েরদের করে জ্বালাতন করে। তারপরেও কষ্ট জ্বালা আছি। যদি কেউ দায়িত্ব নেয়, চারটা ডাল ভাত খাওয়ায়, পর্দা ভাবে রাখে, মন দেয়, তাকে ভালোবেসে বিয়ে করবো। তো এখন এই যে বিয়ে শাদী করতে আসছেন, তো আপনার খালা খালু জানে? না, আমার খালা খালু জানে না। তো তারা জানলে সমস্যা হবে না? না, জানলে কোনো সমস্যা নাই। কি করবে? দুইটা গালি দেবে কি দুইটা মার দেবে, আর তো কিছু করবে না। আচ্ছা, তো আপনার সাথে দর্শক ভাইরা এখন কিভাবে যোগাযোগ করবে? আমার ফোনের মাধ্যমে। আচ্ছা, তো এই নম্বরে আপনার ফোন দিলে পাবে সবসময় দর্শক ভাইরা? হম, নাম্বারে ফোন দিলে পাইবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন লতা? আপনি বললেই হবে, লাস্ট 59। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম লতার জীবনের গল্পগুলা। যেহেতু বাবা মা নাই, এতিম একটা মেয়ে, তো থাকে খালা খালুর কাছে, খুবই কষ্টে দুঃখে পড়ে হয়তো মিডিয়ার সামনে আসলে। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে লতাকে পেয়ে যাবেন। 013-243-58659, এই নাম্বারটাই হলো লতার। তো লতা, আপনি একটা অবিবাহিত মেয়ে, না জানায় আসছেন খালা খালুকে, যেখানে থাকেন খাচ্ছেন যাচ্ছেন সেইখান থেকে না বলে আসছেন মিডিয়ার সামনে। তো রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে, রাতে কি একাই ঘুমান না তাদের সাথে? হ্যাঁ, একাই ঘুমাই। আমার খালা খালু থাকে এক রুমে, আমি থাকি আরেক রুমে। আচ্ছা, তো এখন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি একার সিদ্ধান্তই হবে না আপনার খালা খালুর অনুমতি নেওয়া লাগবে? না, মনে করেন যে খালা খালু বর্তমানে আছে, তাদের সাথে কথা বলবে। তার সাথে সম্পর্ক আমার সাথে আর তার সাথে সম্পর্ক হয়ে গেলে পরে খালু খালার সাথে পরিচিত হবে। তারপরে মনে করেন যে বিয়ে শাদী করবো। বিয়ে শাদী তো আর পুতুল খেলনা না, খেলাইলে আমার হয়ে গেল। আর আমার মা নাই বাপ নাই, যাতে কোনো প্রতারণা না করে, সিটারি না করে, ধোকাধাকি না দেয়। সে বয়স্ক হোক, বাচ্চার বাবা থাক, বউ থাক, আমার কোনো দুঃখ নাই। সে কালো হইলেও আমার সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে চাচ্ছেন এখন যদি বউ বাচ্চাও থাকে বা বিবাহিত হয় সমস্যা নেই, যদি সারা জীবন ভালোবেসে পাশে থাকে এমন একটা মানুষই চাচ্ছেন, এই তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চারটা ডাল ভাত খাওয়াইতে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।